থের দাও কারে তুই কেরে থের দাও ওরে হ্যাঁ আরে তোর ওইরকম মামু মুই আলমাস গডক পাইনু মারি না এবড়ে 2 নম্বর এবড়ে তুই কথা গলা না ভাই কথা আরে বেটা। এবড়ে তোকে বাড়ির ওর বহুত ক্ষমতালা মানু বহুত আইসিআর কাছে তুই তোর মামুরে কই দিস যে তোর নান মামু আলমাস গডক ও পাইনি মারে না আর তো তোর লবুই না লগে তোর বৌমাই ফেলা আছে না এবড়ে একদিন তুই কি ডরাইছো আমি আসি না রে কি দাও কি হইছে ওরে বাবা রে আজকি ওরে বাবা রে কান খাও যাব আরেকজনের লঙ্গি যা হ্যাঁ এ বেটা তো 2 নম্বর কইলি কেরে তুই এ বেটা 2 নম্বর সিরিয়ালে বেটা তুই আসছ বেটা বৌমাইয়ে বলো রে আসো না আরামে বেটা সাইটটি গেলাম চেনো না কেরে মোরে চেনো মোরে হ্যাঁ হ্যাঁ বড়া তোক সদ্য গোষ্ঠী যা মরছে কয় বরে এই উড়াই লই আরে তুই পুরা। মন্নার পোলার যদি এক গাছ রোম সেটাও পড়া দিস পুরো বড়া এই সিল্লাবি না এ তোর রোমা আছে এ তোর রোমা আছে আমার সাইডে দে তুই এ এ সাগর সাইডে দে ধরো রাখা সাইডে দে আমারে হাজিলের জরম বাজারি কমে বড়া ও আমি একটা ভালো তোর এলাকার পোলাপান আমি কিন্তু তোর ছাড়িয়ে দে আমারে। কাউন্ট করতে চাই না মামাই কিন্তু কেমনে জেলে গেছে মামা কিন্তু বিয়ে করতে যেয়ে জেলে যায় না 7-8টা খুন করিয়া পাড়াইয়া মারিয়া গিয়ে জেলে গেছে এ তোর মতন আলমাস মালমাসে টাইমে আছে মামার দাঁড়ে আরে হ্যাঁ বলছি তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই তারপরে হ্যাঁ বলো 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 শুনছি বলো বলো হ্যাঁ আচ্ছা তারপর হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখো তো একটু পরে কথা বলছি কি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন বলছি চাটা রেখে চলে যা আমার তো কিছু কথা বলার আছে, এর জন্য আমি দাঁড়ায় আছি, এক্সট্রা এর জন্য দাঁড়ায় নাই। ওইটাই আইডিয়া করেছিলাম যে তুমি তো দু কথা না বলে যাবা না জি। রাখ, চা রাখ বল আচ্ছা খালুজি, মারজান আপা কখন আসবে? এত দেরি করতেছে, এখন আসতেছে না। চলে আসবে, তোর চিন্তা করার কোনো কারণ নাই। আরে বাবা পথ তো এতটুকু না, পথ তো দূর আছে, তাছাড়া ঢাকা শহরে জ্যাম আছে, ওইটা আসতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যেতে পারে। চলে আসবে, ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আর রাস্তা তো কম দূর না, তাছাড়া ঢাকা শহরের ভিতর তো জ্যাম, আর তা ধর 1-1.5 ঘন্টা তো লাগেই যেতে। আচ্ছা খালুজি, মারজান আপারা কি অনেক ধনী? হ্যাঁ অনেক টাকা, অনেক ধনী। আচ্ছা খালুজি, ওনার আব্বা ঠিক কত লাখ টাকার মালিক? তুই কি বোকা নাকি রে? কি গাধার মতো কথা বলছিস? লাখ টাকা হবে কেন, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। হাজার আবার কোটি, এটার মানে এটা কি বুঝলাম না ঠিক। আমি তো নিজেই 1000 টাকার মালিক। 1000 কোটি টাকা হচ্ছে, আচ্ছা যাক, তুই কি 1000 টাকার নোট চিনিস? চিনবো না কেন? আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করছে সেও 1000 টাকার নোট চিনে। এই যে দিলি আরেকটা গাধার মতো কথা বলে, বাচ্চা জন্মালো আর 1000 টাকার নোট চিনে ফেললো না, বোকা থাকার। বোকা আমি না, আপনি বোকা। শোনেন, এই যে আজকে একটা বাচ্চা মনে করেন জন্মগ্রহণ করলো, আপনি তারা দেখতে গেলেন, কি করলেন? 1000 টাকার নোট দিলেন, মুখ দেখা বাচ্চার হাতে গুজে দিলেন। বাচ্চা কি করলো? খামচি মেরে টাকাটা রাখে। কই, বাচ্চা তো টাকাটা ছাইরা দেয় না। তাহলে কি বোঝা যায় যে বাচ্চাও টাকা চিনে? তাই তো, তুই তো দারুণ কথা বললি রে, এইভাবে তো চিন্তা করিনি। খালু যে এত চিন্তা করে কি লাভ বলেন? কদিন পরে তো মরে যাবেন। না মানে না, মরতে তো সবারই হবে। মনে করেন আপনি মরে যাওয়ার আগে আমাকে ঠিক 1000 কোটি টাকার নোটের হিসাবটা একটু বলে দেন তো। তুই যা, আমার মরার হিসাব করবি। হ্যাঁ খালু যে তুকু আপনি পরে মরেন, আগে আমার হিসাবটা জানা দরকার আছে, বলেন না একটু। গাধা কোথাকার, কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না? ভাই তোর একটা কথা কম, তুই এককালে এফডিসি যা যায় সিনেমা কার, তুই যে ডায়লগ দেয় না, ও বরিশালে তো খাইবেই না, বাংলাদেশের মানুষ খাইবে না, ও যায় সিনেমায় দেয়। একটা ভালো কথা কইছে, এর কি তুই যতগুলো গটকালি করছিস এই পর্যন্ত সবাই খালি পিছে লইয়া তোরে খোঁজে। এ হালার ফালা গেছে। আর তুই 65 বছর বয়স হইছিস না, তুই আমাকে বিয়ে করতে আমি বিয়ে করার দরকার নাই তো। এ বেটা আমি বিয়ে করবো কি লেগে? মামা এইটাছে এলাকা দখল করবো, খামু লমু, টাকা পয়সা ইনকাম চলবি। তোকে মতো পোলা বানা তো বেটা, আমি কি কমু বেটা? বেটা এই মামু কেস ছাড়াই আমি বেটা একটা অফার লই যাইছি। তুমি কও, আর তুই চুপ কর। তুমি আমাকে তুমি বিপদ হালাইছো না, তুমি আমাকে 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল দাও না, সিরিয়াল তো তুমি পরে যেতে কা, তুমি ভুলে গেছো। কও না কা, কও না কা, ও ওগো টেরাবে জরা পরে। আমি অল্লাহ তো কথা করকন রুচিই নাই, অল্লাহ কথা আমরা আবার উল্টা না, আমি তো তোর ভাই হিসেবে কথা কই। সে কিন্তু সিরিয়াল। আচ্ছা আসল স্যার, আমার স্যার আমি কিছু কম না, আমার সারি দেন কিছু কম না, আমি আর কিছু কম না বাবা, হইছ তো তুই বড় হোক। আমি একটা কথা কই, এই যে ওরা, এরা ওর নাম কি, ওই যে গলায় দড়ি দিয়ে মরছে বাবুল্লিয়া, বাবুল্লিয়া যে মরছে,
আর বাবুল্যের বাপে সেকেন্ড চেয়ারম্যানের লোকালে না, চেয়ারম্যান বারে তাবেদারি আজীবন করছে না, হ্যাঁ এ সে তোকে লাগেই তো করছে। এই বাবুল্যে কি আসলে আত্মহত্যা করছে? তোরা প্ল্যান করে মারো নাই? এ দেখ আমার কথা হন ভাই, আমার কথা হন। এই যে বাবুল্যের ট্রাপে হেলাই মারছে না, তুই যে ওই ট্রাপে পড়বি না পরের দিন, সেই তুই শিওরলি কেমনে? আমার এটা তুই বুঝা। তোর মৃত্যু ওই সেকেন্ড চেয়ারম্যানের রাতেই তো আছে, তুই মনে রাখিস। যখন তোরে ব্যবহার করি কারু বোঝা লাগবে এখানে, তখন তোর ব্যবহার করবে। এখন তুই বুঝতে আসো না, কারণ তুই এখন তো ডেলি 50-100 টাকা পাও দেখে তুই আন্দাজ পাও। এই শ্যামলাটা আসলে ঘটকালি করিয়া 200 টাকা পাইয়া মানুষের পিছের বাড়ি খেয়ে গেছে বেরেন তোর তো বড় হালা তোরা বেটা হন এই সব থাক ভাইবেরা তার দায়িত্ব দুইজনের অফার লইয়া আইছি। ঠান্ডা মাথা আমি কথা এই আকাশ তুই শোন সাগরিয়া তুই ভালো একটা বললা তোর মাথা ভাঙা ওরে বাদ দে। দেখো কবি কথা কবি থামো এই মাথা ভাঙা থামাবি না তুই? কার মাথা ভাঙা? থামো দিই, তোর বেরেন ভাঙা, তোর হাত ভাঙা, তোর পাক ভাঙা, তোর কলজি ভাঙা। থামো থামো ভাই। আল্লাহর গুড়াগারা মানে ঘটকালি করতে মিথ্যা কথা। আমি তোরে আমি শেষবার মতো একটা কথা কই দি, আমি তোর কথা যদি একটা লাশ পড়ে না এই গ্রুপের, তোকে 5টা পড়বে। তোর মামুর কই দিস, তোর মামুর বাপ আছে না এইসব কথাবার্তা হ্যাঁ হালা ফালা যাই কই। আরে তোর এই যে কাইলে মানতে হাব্বরে কই জান পড়ে সাইডে আব্বার একটা কথা কইছি বিড়িলা মক্কালে আমার ধরে আমার সাইডে আমার সাইডে আর আল্লাহ কুছ করলি কেন মারবি তুই কেন মারবি আল্লাহ মারি দেখবি তুই মারি দেখবি সাগরে আমার সাথে আর শেষ করে দিলাম। আরে পাড়ার হোপাটা খালি মামায় যদি এখন থাকতে আহনি তোর চামড়াটা ছিললে লবণ লাগাই দিতাম। খালি একটু শক্তি কম আছে দেখে তোরা ছেড়ে দিলাম। কথাটা মাথায় রাখিস। হ্যাঁ তুই মনে করছো কি পাগল? পাগল আমি মানিক ঠ্যাঙ্গাইও না। হ্যাঁ ঘটকালি করিয়া খাইতে আসো না, ওই যে যোগ্য বিয়ে হয় না হেগ্গরও দাও, ঠরুলা আম পড়া হিদলা পড়া চালাইয়া দাও, এইটা না। ঠান্ডা মাথায় কামটা করছি, একটা প্রস্তাব দিছি, এর মধ্যে কিন্তু আছে হোগার হোগার। শোন, 1000 টাকার নোট আছে না, ওই রকম 1 কোটি টাকারও নোট আছে। আর এই 1 কোটি টাকার এরকম হাজার হাজার নোট আছে মারজানের বাপের কাছে। খালুজি আমি জ্ঞান হারাবো, মরে যাব, এই! বাঁচাতে পারবে না কেউ। তার মানে কি আল্লাহ তাআলা যত টাকা সব মারজান আবার বাপেরই দিছে? ওরকম 2-1 কোটি টাকার নোট আমার দিলে কি সমস্যা হইতো তার? হে আল্লাহ, কি সমস্যা হইতো আপনার? আল্লাহর কোনো সমস্যা হইতো না, কিন্তু আল্লাহ এইরকম হাজার হাজার কোটি টাকাগুলো কয়েকজন অভাবকে দিয়ে থাকে। এই যে খালুজি, আপনি তো ব্যাককলের মতো কথা বললেন। যার হাজার হাজার কোটি কোটি টাকা, সে অভাগা হবে কেন? হ্যাঁ, তারা তো অভাগায়। তারা টাকার পেছনে ছুটতে ছুটতে নিজের সংসার ভুলে যায়, জীবন ভুলে যায়, তারপরে দুশ্চিন্তায় পড়ে থাকে। টাকার চিন্তা করতে করতে রাতে ঘুমাতে পারে না, শরীরটা ঠিক রাখতে পারে না। খালুজি, মারজানাপা আসলে আমি মারজানাপার সাথে চলে যাব, তাদের বাসায় যে কাজ করব। আপনারা গরিব, আপনাদের বাসায় গরিব কাজের মেয়ে আসবে, আমি তো থাকবো না। মানে কি, তুই মারজানাদের বাড়িতে কাম করতে যাবি? তা আমার বাড়িতে কাম করবে কে? আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি কাজ করলে কোটিপতিদের বাড়িতে কাজ করব, আর ওখানে কাজ করলে আমি 1000 কোটি টাকার নোট দেখতে পারবো। আর মনে করেন যদি আমি আপনারাকে মহিলা যাই, যত কবরবাসী আছে তাদের বলতে পারবো, আপনারা কি 1000 কোটি টাকার নোট দেখছেন? এই দুলি বেগম দেখছে। এটা একটা গর্বের বিষয় হবে, তাই না খালুজান? হ্যাঁ, খুব গর্বের বিষয়। ঠিক আছে, তুই যাস, চলে যাস। আমি তোর চেয়ে ভালো আরেকটা মেয়ে নিয়ে নেবো কাজের জন্য। খুব ভালো চিন্তা করছেন খালুজা। এই খুশিতে আপনাকে কেন আরেক কাপ চা বানায় খাওয়াইতে পারি? মানে আমার পরিবর্তন একজন আসবে, আমি তো গরিবদের মাঝারে নাই। ঠিক আছে, তোর কথার ঠেলাতে আগের চাই একটু মুখ দিতে পারছি আমি? এটা তো মুখে দিতে পারি। চিনি দেয়নি, কিন্তু মনে রাখেন আল্লাহ জুটাইছিল আমার কপালে। চিন্তা করিয়া দেখ, হ্যাঁ সারা না পাইতেই সেকেন্ড চেয়ারম্যান ওনার চেলাপেলা গুন্ডা বাহিনী ওই যে মামা আসবে, ওরা গর্ব খুঁজিয়া বলে যে মামা ওই খুনিটারে লইয়া যেইভাবে হুমকি দামকি দেওয়া শুরু করছে, শরীরটার মধ্যে হির হির কইরা ওঠে। কিন্তু কি করুম ক, এদিকে হাবুও বাড়তে নাই, কেমনে যে কি করি। ও কাঞ্চন ভাই, বাদুলি হালার ফলাতে মোর অলরেডি হুমকি দিয়ে ফেলাইছে। কি কয়? কয় সেকেন্ড চেয়ারম্যানের মামায় আইলে স্টেজ সাজাইতে হইবে, ফুল দিয়ে সংবর্ধনা দিতে হইবে, গান কবিতা করতে হইবে, না করলে নাকি মুখ গ্রাম ছাড়া করবে। কাঞ্চন ভাই, এবার ওই মাউগার ভই বাদিল্লে মাউগার ভই মোরে কয় কি জানেন? মোরে কয় যে তুই যাইয়া থানায় যাইয়া থানার পুলিশের দ্বারা যাই কবি কি মুই একটা দাগি আসামি, মোরে একটু জেলে রাখেন। আর হ্যাঁ যদি পুলিশে না হনে তাহলে আস্তে করে পুলিশের তাল্লু পাশে এটা বাড়ি দিবি, ফুট করে জেলের মধ্যে হান্দাই দেবে। আর তুই যদি জেলে না থাকি এই গ্রামে গড়ো,
মামায় যদি কোনো কেরমাইয়ে তোরে দেয় আস্তে পেটাটা গাইলিয়া লাইবে, হ্যাঁ গুলি দিয়ে মারিয়া লাইবে, কচু কাটা করবে। এখন তুই চিন্তা কর, জেলখানায় থাইকা জীবনটা কি নিরাপত্তায় রাখবি না এই গ্রামে থাইকা জীবনটার খুয়াবি? আর কাঞ্চন ভাই মোরে কয় কি জানেন, কয়ে রাঙ্গার ঘরে রাঙ্গা, তুই এই এলাকা ছাড়িয়া দূরে কোথায় চলে যাবি, তোরে যেন এই এলাকায় দেই না। আমি যে কয়দিন এই এলাকায় আছি ওই কয়দিন যদি তুই মোর সামনে পড়ো তাহলে তোরে কিন্তু একবার বাঁচাই রাখবো না। হালার ফালারা হুমকি দামকি তো মোরও দেশে। ও কি করে আমরা হুমকি দিছে? মোরে স্বয়ং সেকেন্ড চেয়ারম্যান ম্যাডাম ডাইকে নিয়া কয়, কাঞ্চন মিয়া মোর মামা আসিতেছে, তোমাকে কলো মোদের হইয়া নির্বাচন করতে হইবে। সকালবেলা নিজের বাড়ি থেকে পান্তা পানি খাইয়া চললে আসবা, সারাদিন মোগলগে নির্বাচনের প্রচার প্রচারণা চালাইবা, সন্ধ্যার সময় বাড়ি যাইয়া ভাত খাইয়া হইয়া পড়বা। আর এর ব্যতিক্রম যদি হয় তাহলে তুমি জমিদার হইছো না, একটা ফার্মের মালিক ফুড়াইছো না, ওই ফার্মের মধ্যে টুকুর করে যে বীজ ঢাইলা দিমু, তোমার গরুগুলান দাপড়ে দাপড়িয়ে মরবো। আর তুমি দাপড়াইয়া মরবা কই জানো? ওই যে ছাপড়ার মধ্যে তুমি থাকো ওই ঘরের মধ্যে পেট্রোল কেরোসিন ঢাইলা আগুন জ্বালাইয়া দিমু, তুই ওখানে জইলা পুরে ছাই। চিন্তা করিয়া দেখ, এখন মুই কই ওরা মনে বলছে মোরা মোরা ওই চিকার মুতে আসার খাওয়াই না পাবলিক। এমন তোরা কি ডরাইছো মনু? আরে কাঞ্চন ভাই কি কন, অগো ওই হুমকি আম কি বগলের তলে লই ঘুরি। আরে বেড়া তোর বগলের গন্ধ, বগল লড়াইছো দেখি গন্ধ শুকে। কাঞ্চন ভাই ওই কথা আস না, ব্যাঙের আবার সর্দি জ্বর, এই ল্যাংডা কাল ধরিয়েই তো হনতে আছে ওই হারামির বাচ্চাকে হুমকি দামকি, কিছুই তো হয় নাই। এখন আবার নতুন হইলে হুমকি দুমকি। হ্যাঁ এখন হন রাসেল রুহুল মিরাজ, সাবধানের মাইন নাই। ঘটনা হইল, মনে কর তুই খুব ভালো হুন্ডা চালাস, কি হুন্ডা চালাস, রোডে নামলি তুই ভালো করেই চালাইতেছ, আরে খালার ফালাইয়া করলো কি ধাক্কা দা তরলিয়া কাঁচায় যাইয়া পড়লো, হইল নি অ্যাক্সিডেন্ট। হয় এখন ওরা যতই ফাঁদ পাতুক কথা মোর একটাই ঘুরে ফুরিয়া কই, ওগো ফাঁদে পাড়া না দিয়া ঠান্ডা মাথায় এখন মোরা পথ চলমু, হাবুরে আল্লাহ আনবো, তারপর মোরা তুরি বাজামু, নির্বাচন করবো না, ওরা মোগো নির্বাচন করবে। ঠিকই কইছেন কাঞ্চন ভাই। কোথায় না এর মধ্যে আড্ডি গুড্ডি মাংস মাংস আছে বললি আমার ধরে মনে হয় না আপনি এইখানে কি করেন? আপনি তো এইখানে থাকার কথা না, আপনার তো এখন জেলখানায় থাকার কথা। আপনাকে অ্যারেস্ট করা হয় নাই কেন? দেখেন ওই পথ সরেন, আমি আব্বার লগে দেখা করতে আইছি, আব্বার লগে কথা আছে। ও আপনার আব্বাকে এখন জেলে হামদানের লেগে এইখানে আইছেন? আরে খোদা, আপনার আব্বা কি একটা উজবরি নিয়ে জন্ম দিয়েছে, হ্যাঁ বাপের পোলায় জেলখানায় ভরার লেগে এইখানে আইছে। আচ্ছা এখন আপনি যদি আপনার আব্বাকে জেলখানায় আটকেই থাকেন, হেলে তো বিষয়টা হয়ে যাইবে বাপ পুত্র কয়েদি। হ্যাঁ আহা, এই নামটা খালি বাংলা চলচ্চিত্রের কোনো পরিচালক যদি শুনতে, হ্যালো যে সিনেমা আছে না বাবা কেন চাকর, ওইটার বদলে হইয়ে যাইতে বাবা কেন কয়েদি, অথবা বাবা পুত্র একসাথে কয়েদি, অথবা পুত্রের জন্য বাবা যখন কয়েদি। নাম কিন্তু আমার মেলা পছন্দ হয়েছে। এই ছবি যখন মুক্তি দেবে আমরা কিন্তু মেলবাইন্ডে যামু ছবিটা দেখতে। এটা কিন্তু আমার আবদার। আচ্ছা হ্যাঁ ওইবে আফসোস আফসোস আপনার আব্বার লেগে এত কষ্ট করিয়া জনাব লেবু ওনার পুত্র হাবুকে সে কোথায় অস্ট্রেলিয়া পাঠাইছে লেখাপড়া করতে। আরে আপনি বউ মাইরিয়া এই যে হত্যা মামলায় আপনারা যে আটকাইছে, তা আপনারা কি শেষা টেসা দেয়টাই নাই? দেখি একটু 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 ঘোরেন, একটু ঘোরেন ঘোরেন। আহ আহ
আগে না লেভেলে আসছিল, এখন তো ফোলা ফোলা লাগতে আছে। কাপড়ের নিচে তো ঠিক হলে বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হয় পিডেই পাডাই ফাডাই ফুডেই চামড়া চামড়া ব্যাগ উড়েই লাইছে। আচ্ছা চামড়া উড়ানোর বিষে ফুলে গেছে। অসভ্যটা। এই হাবু, ওই শুনছি জেলখানায় বলে অনেক ধরনের থেরাপি দেয়, তার মধ্যে বলে ওই গরম পানি থেরাপি, এরপর বলে ওই যে ওই গরম আন্ডা, আর ওই থেরাপি, এরপর ঠান্ডা পানির থেরাপি, এরপরে যে 10 নাম্বার সুই খেতা ওই যে সেলাই করে, সেই সুই ওই পায়ের ভিতরে বলে খোসাইয়ে টোসাই। ওটাও ঠিক আছে। জেলখানায় কি কি শাস্তি দেয় ওইটা তো মোর জানার কথা না, অজানার কথা আমনের গোষ্ঠীর কি আমনের ওই যে মামু একটা তো এখনো জেলে রইছে, এখন হুই দেয় না আন্ডা দেয় সেটা আপনারা বলতে পারেন, মামু বলে নাই। আপনার আমার মামুর কথা মনে আছে? ট্যালেন্ট মাথা ভর্তি গোবর খালি মোরাই মনে করি। আর মামাকে নিয়ে আপনাকে একটু সুখবর দেই। সেই রইছেন কেন? মামা আসতে আসে, একটু সময় অপেক্ষা করে, এরপর দেখ মামায় মামায় অনেক আশা করছেন, বলছেলে এরে দলন তোরে যে জ্বালাইছে উজবাডুলিয়া, ওকে আমি নিজ হাতে ওরে সুন্দর মতো রৌদের মধ্যে পিটাইয়া ওরে শুটকি বানামু, সেই শুটকি রাইন দিয়ে কুত্তা দিয়ে খাওয়ামু। কিন্তু আপনার ভাগ্য উপর করে লেহাই লইয়াইছে, এটা এত ভালো ভাগ্য আপনার। চাইলে প্রশ্ন করতে পারেন আপনার ভাগ্য ভালোর কারণটা কি? কি উনি কষ্ট করে প্রশ্ন করবে কেন? উত্তরটা আমি বলতে আসি। মামায় বলছেলে যে এই হাবুকে যদি আমি পাই, হেলে ওকে মাইর দিয়ে শুটকি বানাইয়ে কুত্তা দিয়ে তো খাওয়ামু। মানে ওরে যে কি করব, মামার ওই কথার মধ্যে মনে হয়েছে মামা আমারে কি ভালোটা বাসে। কিন্তু মামার এই আশা তো পূরণ হইবে না, আপনি তো থাকবেন জেলখানায়। আপনার বাপের সাথে সমস্যা নেই, সমস্যা নাই, দুধের স্বাদ গলে মিটাইবে। আপনার লগের যে সামসাগুলো আছে যেগুলো খালি হাবু 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 করে, সেগুলোরে দিয়ে হাবুর প্রতিশোধ নেন। কিন্তু মোর মামার লেগে ব্যাড নিউজ। মোর মামা ইয়ে দেখবে আপনি স্ত্রী হত্যার মামলায় জেলখানায় পৌঁছিয়ে রয়েছে। আপনার মামার লিগিয়া আর ব্যাড নিউজ আছে। কি মানে সেইটা আপনার মামায় আসলেই বসবে হনে। এই যে বেডি বিডান সারান দিছি, মামায় আউক। কি কইয়ে গেল কিছু বুঝলেন? পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। বউরে খুঁজে পাইতে আসছে না তো, মাথা গেছে আউলেই। ও বলে বেডি পিডিয়ান সারছে, এখন মোর মামা এলে বলে লাগবে ভালো বলে। পাগল আপনারা যতই বলেন হাবু ভালো হাবু ভালো, তলে তলে হাবু যে কি শয়তানের শয়তান, বলছে যে ইয়ে খারা আছে। বৌরম করেন কি? আমি কি 6 মাস 9 মাস পরে আইছি না বিদেশ দিয়ে আইছি? এ হাবু, তুই একেবারে ঠিক মতো সময় গ্রামে আইছত। মগো গ্রামে তো আবার নতুন করে গজব নামিয়ে আইতে আছে। কি কি হইছে? কি আরে হাবু শোনো না, সেকেন্ড চেয়ারম্যানের মামা আগামীকাল ছাড়া পাইবে। এই ছাড়া পাওয়ার উপলক্ষে আনন্দ ফুর্তি করতে আছে। সেকেন্ড চেয়ারম্যান গুন্ডা মান্ডা মিললা গ্রামের সবাই রে হুমকি আমকি দিতে আছে। হয় হাবু, তুই এলাকা নাই ভাই, মোরা যে কি টেনশনে আছি, মোরা যে কি দে কি করমু দিশা করতে পারি না। ওই জালিম সেকেন্ড চেয়ারম্যানের মামা, ওটা তো একটা আস্তা হারামি, সেকেন্ড চেয়ারম্যানের চেয়ে হারামি। ওই হারামির আড্ডা এই গ্রামের অসহায় মানুষগুলোর কিভাবে রক্ষা করবো, এর লেগে মোরা একটা টেনশনে আসলাম। এখন তুই আইসো, মোরা নিরাপত্তায় আছি।
রাসেল ভাই থামো তো। তোমরা করছো কি, শুরু করছো কি? হাবু ভাই এখন আইছে, আমাকে সব চিন্তা চলে যাবে, আমার কোনো চিন্তা নাই। মগো মগো বুহে সাহস আইছে, বলাইছে যেহেতু হাবু ভাই গ্রামে আইয়ে পড়ছে, এখন আর মগো কোনো ভয় নাই ইনশাআল্লাহ। সেকেন্ড স্যার মামাই যদি মোগল কোনো অন্যায় করে তাহলে আমরা সবাই মিলে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। তুই করে একটা কথা কবি না, তোকে দাও ডান্স করে মোর বলা কি তো হয়ে গেছে। দেখ বুঝি একটা হবে এই যা যা ভালো থাক, দেখ ওই যে তোরা যা জানিস আমি যে কি আব্বা কি এই মোর পোলার গন্ধ পাইছো আরামে চলে আইছো মোর বাড়ির সামনে দিয়ে যাবি রে কই দিলাম হ্যাঁ তো তোরা যাবে এই আবার আইছো কা এই যে এককালে চিমু কই দিলাম কি আব্বা তুই চুপ করে একটা কথা কবি না এই মোর বাড়ির আশপাশ যে তুই তোকে দেখছি তোকে ছায়া দেখছি ঠ্যাং বাইঙ্গা রাতে ধরাই দেবো কইতে আসি আবার যাই রেখা আপনি কি শুরু করলেন? আপনি অগ্রসেনের নাম একটু শান্ত হন। কি শান্ত মু হ্যাঁ শান্ত হয়েছে গাও মোর সংসার গেছে মোর বিটায় গুগু চাইতেছে তোর ভাই গেছে মুইও মরার জন্য কবরের দ্বারে চলে গেছি মোর বউমা গেছে আর তোর জীবন ডাকছে তস্ত হয়ে গেছে কাগো ভিন্ন হয়েছে এগো ভিন্ন হয়েছে এরা তোর উস্কাইয়া মাথায় তুলছে এই তুই যুদ্ধ করতে করতে হয়রান হয়ে গেছো তুই সেকেন্ড চেয়ারম্যানের লোক যুদ্ধ করছো হ্যার মাল লোকে যুদ্ধ করছো তারপরে হ্যার দলবলের লোকে যুদ্ধ করছো হ্যার পর ওই যে দাগিয়া আসামি এটা বাইরে কি আছে হ্যাঁ তোরা তো যুদ্ধে ঠেলে দিতে আছে উস্কাইয়া তুই বোঝো না এটা সর্বনাশ হলে তোর হইবে ওগো কিছু হইবে ওকে কোনো ক্ষতি হয় নাই বুঝতে পারছো আমি কি বলতেছি এই তোরা বারবার ঢাকা থেকে আইতে নিষেধ করছি ফোন দিছি বারবার এই তোর ফোন বন্ধ কর মোর ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। ভালো হয়েছে চার্জ শেষ হইতেই পারে আইসো কাগজ দিবি বাড়ি যাইয়া আর ফোনে চার্জ দিবি ফোনে চার্জ হয়ে গেলে তুই ঢাকা চলে যাবি এইটা মোর অর্ডার তুই গ্রাম সাইডে চলে যাবি তোর গ্রামে দেখতে যাই গিয়া হয় হয় তো আমি এখন বাড়ি যাই ওই মোবাইলে চার্জ দিয়ে খাইয়ে দিয়া আমাদের কথা মতো পরে আবার ঢাকা চলে যাবো মনে হয়। ঠিক আছে আবু? হ্যাঁ ঠিক আছে ওরা যায় না কা এই তো কি কি কথা আছে আপনি জানেন না? আব্বাই বলছে না যে আপনি বলে মোর কোনো কথা নেই কোনো সম্পর্ক নাই। কি আব্বার কথাই মোর কথা, আব্বাই যেইটা বলছে সেইটাই। আমার লগে তোমরা কেউ মিশার চেষ্টা করবা না। আজকে দেয় বেটা ব্যাগ আমি মোর ব্যাগ মুই টানতে পারি না। তুই বলতে পারছো হ্যাঁ হ্যাঁ এই খবরদার কেউ বুঝবে না। তুই বলতে পারছো বাজান তোরা মিশবি না তোরা হয় আপনি যাইবে যাইবে আপনার 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 তোর আমি আরেক পারবো না। হয় 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 ব্যাপারটা ওটা ঠিক আছে ওটা এইভাবে। কিরে বাবা কি খবর বলতো? মারজানকে ওর বাবা মেনে নিয়েছে? হ্যাঁ বাবা আচ্ছা ওকে মিলে দিয়েছে। আচ্ছা আচ্ছা আর বলবেন না বাবা, মার্জান তো কালই চলে যেতে যাচ্ছিল বরিশালে। আমরা অনেক করে আটকিয়েছি, ওর বাবা এত কান্নাকাটি করছিল যে পরে আর কি বলবো, তাই আমরা বুঝিয়ে সুঝিয়ে আবার ওর বাবার বাড়িতে আমরা রেখে চলে এসেছি। যাক আলহামদুলিল্লাহ। কি একটা ঘটনা ঘটে যাচ্ছিল আর একটু হলে, আরে 2-1 ঘন্টার ব্যবধানে কত বড় বিপদ হয়ে যেতে পারতো বলো মা। ইস, মারজান যদি চলে যেত অস্ট্রেলিয়াতে তাহলে হাবু ছেলেটার কত বড় অসুবিধা হয়ে যেত। দেখছেন খালাজি, সব কিন্তু আমার কারণে হয়েছে। সেই সময় যদি আমি ভিডিওটা না করতাম তাহলে কি মারজান আপা ভিডিওটা দেখতে পারতো না। আপনি তো আমার খুব গালাগালি করছিলেন, বকাবকি করছিলেন। গরিব বলে আমাদের কোনো দাম নাই বলেন। গরিব মানে কে বললো তুই গরিব? শোন, সব থেকে বড় সমস্যা তুই যখন তখন যেখানে সেখানে ভিডিও করিস, আর এটা আসলেই পেইন। জ্বরে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। হ্যাঁ তুমি কি ভিডিও করছিলে এর জন্য? তুমি তো এই জন্য ভিডিও করো নাই, তুমি ভিডিও করছিলে তোমার ফেসবুকে দিবা, তুমি ডলার কামাবা সেই জন্য। হ্যাঁ, সব আমি আমার লাভের আশায় তো করছি, ঠিক আছে? আমি কিচ্ছু করি নাই, সব ক্রেডিট আপনার, ঠিক আছে? আমি 000 সব আপনি করছেন, খুশি? আরে বাবা তুই রাগ করছিস কেন? ও তো সত্যি কথাই বলছে। তুই যখন ভিডিওটা করছিলি তখন কি তুই জানতিস যে এটা দিয়ে উপকার হবে? আমি তো কিচ্ছু জানতাম না, সব আপনিই জানতেন, ঠিক আছে? শুনেন, সাফ কথা, এই মাসে আমি যে কদিন কাজ করছি টাকা দিয়ে আমার বিদায় করেন। আমি এখানে থাকবো না, আমি চলে যাব। চলে যাবি মানে কোথায় যাবি তুই? মারজান আপনাদের বাড়িতে যাব। আমি আপনাদের বাড়িতে আর কাজ করবো না, কারণ তারা অনেক কোটিপতি, অনেক বড় লোক, হাজার টাকা তাদের আছে। মারজান আপা তোমারে বলছে তাদের বাড়িতে যাওয়ার জন্য, কাজ করার জন্য? হ্যাঁ, তাদের বাড়িতে কাজের লোকের অভাব নাকি? বলে নাই, কিন্তু আমি যদি মারজান আপাদের বেশি কাজ করতে যাই, মারজান আপা না করবে না। দরকার হলে তার আব্বা আছে না কোটিপতি, তার হাতে পায়ে ধরবো, সে আমার ঠিকই রাখবো। আমি কোটিপতিদের বাড়িতে কাজ করলে আপনাদের মতো গরিব ছেলে বাড়িতে কাজ করবো না, একদম শুনে রাখেন। এই তরু, ওকে আমার চোখের সামনে থেকে টাকা পয়সা দিয়ে এক্ষুন বিদায় করবি। বারবার খালি গরিব গরিব বলে আমাদেরকে, আমাদের বাড়িতে কাজ করে আমাদেরকে গরিব বলে। ও কোন বড় লোক এসেছে এখানে? হ্যাঁ, বের কর ওকে। হ্যাঁ খালুজি, হ্যাঁ আপনারা গরিব না তো কি?
আপনারা কোটিপতি, কোটি টাকার নোট আছে দেখাইতে তো পারলেন না। আবার আমি কিছু বললে বলেন বেয়াদব, চোখের সামনে থেকে চলে যা। হ্যাঁ যাবো গে, তো টাকা দেন আমার, যাবো গে আমি। এই তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ডিস্টার্ব আছে? হ্যাঁ, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো বেয়াদবের মতো? হ্যাঁ, উচিত কথা বললে তো বেয়াদব হয়ে যায়। আপনার বাপে কি বলছে শুনেন নাই? টাকা দিয়ে বিদায় করতে, টাকা দেন আমি যাবো গা। আপনাদের বাড়িতে আমি আর কাজ করবো না। যদি আপনারা আমার হাতে পাও ধরেন তাও হবে না, আমি গরিবদের সাথে নাই। শুনলি, আমার বাড়ি কাজ করে আমি বলে ওর হাতে গাড়ি ধরবো। বিদায় কর। তরু, ওকে টাকা পয়সা দিয়ে বিদায় করো তো। বিরক্ত লাগতেছে আমার এসব। আপনার বিরক্ত আমি ধার ধারি। হ্যাঁ, এই থামো, তোমার হাতে কাজ শেষ করে আমার সাথে দেখা করো। টাকা আমার হাতে কাজ প্রায় শেষ, টাকা রেডি করে আমি আসতেছি। বেয়াদব একটা। উফ, বাবা আমি ফ্রেশ হয়ে আসতেছি। যাও। গোল করে ছাড়লো। কি যে একটা অবস্থা শুরু হয়েছে, আব্বা তো কোনো কেরমেই মোরে গ্রামে থাকতে দিবে না। ওহান দিয়ে আবার সেকেন্ড চেয়ারম্যান মামায় হানতে আছে গ্রামে। গ্রামের মানুষের লগে যে কি অত্যাচার করবে এক আল্লাহ মাবুদে জানে। এই সময় গ্রাম ছাড়িয়া ঢাকা চলিয়ে যাবো, আবার পুলিশের দ্বারা না গেলেও সমস্যা। আব্বার যে কেমনে কই, কি যে করবো। এই যে তোর ব্যাগ, এই যে মোবাইল চার্জ হয়ে গেছে। খাওয়া দাওয়া করছো নিশ্চিন্ত মনে এখন ঢাকা চলে যাও। আইসি এত জার্নি করিয়া এখন আজকে যাওয়া লাগবে। আজকে রাতটা থাকিয়া দেই কালকে বেন্যা খেলে যাবো মানে। কালকে বেন্যা কালে যাবি? বৌমা কই? বৌমার কোনো খোঁজ পাইছ? কথা কও না কা? না পাই নেই। আও নাই বাইনি? ও তোর হৌল লোক দেখা করছো? হয় দেখা করছি, সেই বাড়িতে সে যায় নাই। এই বাড়িতে হে যায় নাই? মাইয়েরা কি হাওয়া হয়ে গেলে? হ্যাঁ, চুপচাপ মাইটারে খোঁজার পিনে কেউ দরকার মনে করলে না? এ তোর দায়িত্ব না খুঁজে বাইর করা? তা মুই চেষ্টা করি নাই। এই কদিন ঢাকা শহর চুইসে বেড়াইছি, মানে যেই যেই জায়গায় মারজান যাইতে পারে সব জায়গায়, যেই জায়গায় যাইতে না পারে ওই জায়গায়ও খুঁজছি, কিন্তু সে কোথাও নাই আব্বা, আমি খুঁজে পাই নেই। এর মাইনে হইল তাই মগো দেশে নাই, লন্ডন চলে গেছে। লন্ডনও খোঁজ লইছি, ওখানেও সে যায় নাই। লন্ডনে খোঁজ দিয়েছে, হ্যাঁ। এই অস্ট্রেলিয়া খোঁজ দিয়েছো, ফোন দিয়েছো? হ্যাঁ নে হয়, অস্ট্রেলিয়ার যেই সম্ভাব্য জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে খোঁজ নিছি, সেইখানেও সে যায় নাই। ওরে মোর খোদা, মাইয়ের রাস্তা গায়েব হয়ে গেলে। হ্যাঁ, কেমন পাষাণ বাপ! এই মাইয়ের বাপ যখন বলছে যে মাইয়ের কথা খুঁজে পাওয়া যাইতেছে না, তো থিরতার কথা না, হ্যাঁ তো পাগল হয়ে যে ওর কথা। এ হাবু, তোর এল্লা যাওয়া লাগবে না, মুইও তোর লগে ঢাকা যাবো। দুইজনে মিলিয়া বোমারে খুঁজে বাইর করবো যে ফেলি হোক। আব্বা আব্বা আব্বা, আপনি ঢাকা কোথায় যাইবেন? ঢাকা শহর কি মগু গ্রামের মতো ছোট্ট একটু জায়গা যে আপনি তালাশ করিয়া বাইর হরিয়া লাইবেন? হ্যাঁ, ঢাকা শহর একটা জ্ঞানজাম্য জায়গা। আপনি কোন জায়গাটায় খুঁজবেন, কোন জায়গাটায় মারজান রে বাবা? মুই নিজে খুঁজে পাই নাই, এখন আপনি যাই খুঁজে পাইবেন। আপনার ঢাকা শহর যাওয়া লাগবে না। যাবো না মানে কি? মোটর তোর বিশ্বাস পাইতেছি না, তোর হৌরেরও বিশ্বাস পাইতেছি না। এটা বাইয়ে গায়ে বইয়ে গেছে। হ্যাঁ, তোরা খুঁজে পাও না, এটা কথা হইলে মোর মনে হয় কি জানো, তোরা মোর কি সত্য গোপন করতেছো। কি সত্যটা কি হইয়ে ক মোটে? আব্বা আব্বা, বিশ্বাস করেন মুই সর্বোচ্চ চেষ্টাটা করছি, আমি সর্বোচ্চ খোঁজার চেষ্টা করছি। এখন আমার মাথায় আইতে আছে না কি মারজানের কি মারজান নিজেই লুকাইয়া রয়েছে নাকি আমি বুঝতে আছি না আব্বা। তুই না পাসপোর্ট লই গেছিলি, বাড়িতে ফিরে নাই সে পাসপোর্ট জানো তো দাঁড়ে আসলে তো তুই বিদেশ চলে গেলি টাকা। হ্যাঁ যে বোমারে খুঁজে বাইর করতে পারতি, মোর মনটাই কয় বোমা বিদেশেই আছে। এখন তো ওইটাই বাহি আছে, মনে হয় মোরে বিদেশেই যাওয়া লাগবে। ও হলে এই ব্যবস্থাই কর, যা। আব্বা আপনি একটু ব্যাগটা ঘরে লইয়ে যান, আমার একটু কাম আছে। আমি 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 যামু মারজানটা তো গাইতে আবার যামু মানে, আপনি আপনি একটু ব্যাগটা ঘরে লইয়ে যান। মোর মনটাই কইতে আছে ওই গ্রাম থেকে যাইতে চাইতেছে না, যে ফিরে ইয়ে করে গ্রাম থেকে বাইর করতেই হইবে। ও সেকেন্ড চেয়ারম্যানের দাঁড়িয়ে রক্ষা পাইছে, আর বার দাঁড়িতে রক্ষা পাইছে, আর গুন্ডা বাহিনী দাঁড়িতে রক্ষা পাইছে। এই যে ওর মামা সন্ত্রাসী জেল খাটা দাগি আসামি ওজুতে বাইরে ওর দাঁড়িতে রক্ষা পাইবে না। মোর আবুরে মুই হারাইতে পারবো না।
ওরে যে পিলেই হোক এই গ্রাম থেকে বাইর মন করতে থ্যাংক ইউ হাই হাই না না সমস্যা হলে আপনাকে তো বলবই হাই হাই থ্যাংক ইউ সুখবর আম্মু সুখবর কি খবর মা? ওই ম্যাজিস্ট্রেট বলে সাইন করে দিয়ে দিয়েছে কালকে সকালবেলা মানে বেনিয়াকাল 10টা বাজলেই মামা মনে করো জেলখানা দিয়ে ফিরি আজকে রাইতে খেলে কোনো মতে জেলখানে কাটাইবে বেনিয়াকাল যেকালে হইবে 10টা যেকালে বাজবে 1 মিনিট বেশি আর মামাকে কেউ আটকে ফিট পারবে না জামিন হয়ে গেছে শুক্র আলহামদুলিল্লাহ। কি যে ভালো লাগতেছে আমার একই বুঝেই খেলবো না। সেকেন্ড চেয়ারম্যান আপা এই আমাদের মামা তো আগামী করলেও মুক্তি পাইবে সেগুলোকে এই প্ল্যান প্রোগ্রাম কি যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। না মানে আসলে প্ল্যানটা আমরা কি করব কি কি আছে নির্দেশনা সেই মোতাবেক আসলে সবকিছু ঠিক করে ফেলাইতাম আর কি। তোরা সকাল 8টার মধ্যে গাড়ি লইয়ে চলে যাবি বরিশাল জেলখানার ওইখানে রাইতের ভিতরে গাড়িটারে সুন্দর করে সাজাই ফেলাবি একদম ফুল টুল দিয়ে এরপরে ওই বরিশাল কেন্দ্রীয় কারাগারের ওইখানে 200-300 লোক নিয়ে মামাকে যখন আনবি মামা যেকালে বাইরেইবে সেকালেই মনে কর স্লোগান শুরু হইবে 200-300 মানুষ লইয়ে যাবে ঠিক আছে 200-300 লোক একটা মানুষও যাতে কম না হয় না আপা ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে 200-300 লোক নিতে গেলে তো অনেকগুলো গাড়ি লাগবে এতগুলা গাড়ি এখন কিভাবে কি ম্যানেজ করা টাকা পয়সা এই সেই বহু কিছু। হ্যাঁ কথা হইডেই মানে এই 200-300 লোকের গাড়ি ভাড়া লাগবে না অনেকগুলো গাড়ি লাগবে এই লোক আবার এখানে আনতে হইবে না সারা জীবনে এই বলদামি কল আর পলিটিক্স করান লাগবে না তোমাদের হ্যাঁ এ বল তোরা এইখান গোনেনটা নিয়ে যাইতে বলছে কে ডা মানু হ্যাঁ বরিশাল টাউনে কি মানে অভাব তুই বরিশাল টাউনে গোনে মানু ভাড়া নিবি তোকে চিন্তা করা লাগবে না ওই বরিশাল টাউনের চেয়ারম্যানের সাথে আমার পরিচয় আছে আমি ওনারে ফোন দিয়ে বলবো ওই নেতা ওইখানে অলরেডি 200-300 মানুষ রেডি করে দিয়ে রাখবে তোরা খালি 200-300 মানুষ ওই মামা বাইর হওয়ার সাথে সাথে স্লোগান দেবে আর মামার গলায় অনেক ফুলের মালা থাকবে কথা বোঝা গেছে সেকেন্ড চেয়ারম্যান আপা যদি জেল গেটে মামারে সংবর্ধনাই দেওয়ার লাগে ফুলের মালা যদি আমরা অহনি গলায় দিই অহনি যদি স্লোগান দিই এই তাহলে এলাকায় না লাভ কি এলাকার মানুষ কি এটা জানবে দেখবে তাহলে এটা আমাদের এই অনুষ্ঠানটা ফাও গেল না কাউ ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল গিরি কবে কাজে লাগাবা তোমরা হাতের মধ্যে মোবাইল আছে মোবাইলে সুন্দর ফেসবুক আছে ভিডিও আছে সুন্দর মতো ভিডিও করবি অত মানুষ এইখানে টাইনা নিয়ে আসার কোনো মানে হয় না ভিডিও করিয়ে ফেসবুকে ছাড়িয়ে দিবি মানুষকে জানান দিতে হইবে যে একটা বাঘ আইতে আছে এই বাঘ আসলেই সবাই থাবা দেবে এই মানুষ যাতে এই জিনিসটা বোঝে এটার কারণে মামাকে ফেসবুকে ভাইরাল করে দিতে হবে আর ফেসবুকে ভাইরাল করার লিগে কি মানুষ ইহান তো আমার টাইনা আনন্দ লাগবে বলো কিন্তু এই ফেসবুকে ভাইরাল করতে গেলে তো অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে তার সাথে কাজ করলে হয় না সেকেন্ড চেয়ারম্যান আপা যে ওই কাউরে কন্ট্যাক্ট দিয়ে দিই সেই ফেসবুকে ভাইরাল করে দেবে হ্যাঁ 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 এটা বলবো অবশ্যই আমার কথা হইতে আছে যে ইয়ে মামায় আইতে আছে মামার এই আওয়াজটাতে যাতে সবাই ডরাই যায় আমাগো এলাকার মধ্যে আমাগো পরিবারের উপরে সবাই যেন ডরটা আবার ফিরিয়ে আসে এই কারণে মামারে ভাইরাল করতে হবে ভাইরাল করার জন্য যত টাকা লাগে আমি দেব তোরা ভাইরাল করে দিয়ে দে আপনি কোনো টেনশন করেন না সেকেন্ড চেয়ারম্যান আপা মানে ঘটনা হয়েছে যে ধরে নেন ফেসবুকে মামা ভাইরাল হ্যাঁ আপনি যেমনি যেমনি কইছেন না এটা আমরা সুন্দর করে সাজাই গেছে আমি আর বাদল ভাই একদম এমন সুন্দর করবো রাজকীয় পরিবেশে মামা গ্রামে ইন করবো টেনশনই করেন না আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ছাগল দেই কিন্তু জোরে ছাগল দেই ঠিক আছে আপা হ্যালো হ্যাঁ আমনেরই ফোন দিতে আসছিলাম তোরা এত অস্থির ওকে এত ভাঙ্গে পড়ো কে এত ডর এত জুয়ান একজন এত সাহস আর এখন ভাঙ্গে হাবু এই ফরসেন আল্লাহ দিলে এখন আর কোনো টেনশন নাই যে এই যে সেকেন্ড চেয়ারম্যানের মামা ঠামা এই সন্ত্রাসী ফন্ত্রাসী তুরির চুড়ে উড়িয়ে যাবো এত টাইম নেই মগু হ্যাঁ ঠিকই কইছেন বল আচ্ছা শোনো ওই আব্বাই তো তোমার 2 কথা কইছে বুঝছো আব্বার তো মন মেজাজ খারাপ কে কি এই আম্মাই নাই মারজান গেছে এর মধ্যে যে উৎপাত চলতে আছে এটা মুইও বুঝি এই কারণে ওই আব্বার লগে যা কয় হেতেই হল কুড়াই বুঝছো তোমরা কেউ কিছু আবার মনে করিও না ও ভাই এই মন ফোনটা হেন তো আপনি যে ঢাকায় দাইছে মগো ভাবি কই ভাবিরে থইছেন কে ও ভাই
আপনি তো বাবিরে আনতে গেলেন শহর দিয়া, আমরা তো অপেক্ষায় ছিলাম ভাই। এখন বাবিরেও আনলেন না, বাবির কি রাগ ভাঙে নাই? কি মশরামশরি করতে আসকা কথা কোনাকা কি হয়েছে ভাবির খবর কি কদি মোরা তো উৎসুক হয়ে রয়েছে ভাবি কি মগো গ্রামে আইবে না নাকি হ্যার বাহে আইতে দেয় নাই? এ আবু এই তোর হৌরে কি ভাবিরে হ্যার ঘরে আটকাই রাখছে নাকি ক? এ হাবু আচ্ছা সত্য করিয়া কদি তুই কি বাবির তালাশ পাইছো নাকি কথা কও নাকি ভিন্দি? না পাইনি। কি বলে পাই নাই? ওই এমন কোনো জায়গা নাই যে তুই মারজানটা তো গাই নাই, সব জায়গায় খোঁজা শেষ। আমি বলতে আছি না ঘটনাটা আসলে ঘটতে আছে কি মোর লগে, মানে আমি দেশ বিদেশও খোঁজ লইছি, যেই জায়গায় মারজান মুই একলগে থাকছি ওই সমস্ত জায়গায় খোঁজ লইছি, আত্মীয় স্বজন যা করে চিনি যেই পর্যন্ত যাইতে পারে বন্ধু বান্ধব সবাই দ্বারা মুই যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কোনো জায়গায় খোঁজ করিয়া মারজানটা পাইনি। তা তোর হৌরের লগে দেখা হয় না, হে কয় কি এ বিষয়? উনি যেইটা কয় উনি কি কয় শুনবি? উনি কয় যে বই বলে মারজানরে মারিয়া গাঙ্গে হালাইয়া দিছি, গুম করিয়া হালাইছি, হে মোর নামে ওই থানায় অভিযোগ দিছে। অভিযোগ? ইন্নালিল্লাহ ওমর খোদা গো, কয় কি তাহলে কি তোর নামে মামলা দিছে? তুই মামলার আসামি হয়ে গেছো? কস কি তাহলে তোরলে চিন্তায় ফিরে গেলাম, তুই তো এই গ্রামে তাহলে নিরাপদ না, এর লিখে টাকাগুলো আই পড়ছো দাদু? আপু ভাই আচ্ছা কারা কারা তুই এক কাম করিস, তুই এখন থেকে বাড়িতে থাকবি না, রাত্রে বাড়িতে ঘুমাবি না, তুই রাত্রে রাত্রে যাই মোর ঘরে ঘুমাবি, বুঝতে পারছো? মনে আছে তাকে পুলিশ, অনেক বড় পুলিশ তাকে আত্মীয় আছে। মারজান ভাবি ওই যে তোরে মোরে মগো দইটা লয়ে যাইতে চাইছিল না, ওই যে পুলিশ নিয়েছিল সেকেন্ড চেয়ারম্যান, ওই সময় মারজান ভাবি ফোন করে ওই পুলিশ দিয়ে আমাকে আত্মন বাঁচাইলো না। এখন যদি আবার তোর হৌরে তোর যদি আবার সেই পুলিশ দিয়ে তোরে তোরায়, তোর অবস্থাটা কি হবে? উনি কোনো চেষ্টাই বাদ রাখে নাই, ব্যাপার কিছু করছে, পুলিশ আনছে, পুলিশ দিয়ে মোরে ধরাইছে, পুলিশ আমারে লইয়ে যাইবে। একালে মুই আবার উল্টা কইছি যে মারজানরে আমনে গুম করছেন, মোর বাড়ির দিয়ে আমনে হরাইছেন, কারণ আপনার লোকজন মগো গ্রামেও আছে। পুলিশে আমি উল্টা পাইলে বলছি যদি মোরে অ্যারেস্ট করতে হয় তাহলে ওনারে অ্যারেস্ট করতে হইবে, কে কি মুই মোর স্ত্রীতে পাইতে আছি না এটার জন্য আমি তারে সন্দেহ করতে আছি, অতএব তারও আপনাকে অ্যারেস্ট করতে হইবে। এরপরে পুলিশের লগে কথাবার্তা যাইয়া এক পর্যায়ে পুলিশ কইছে যে আপনারা আমরা সাময়িক সময়ের জন্য ছাড়তে পারি, যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ তদন্ত না হইবে তয় একজন জিম্মাদার লাগবে। তারপরে পুপকোলার মিজিবাড়ির আছে না শহীদ ভাই, ওই যে ডাক্তার শহীদ, ডাক্তার ভাই, হয় শহীদ ভাই, আমি ওনারে ফোন দিদি, শহীদ ভাই এখন জিম্মাদার একজন লাগে, মোর যদি ছুটাইতে হয়, তখন শহীদ ভাই খাইয়া না খাইয়া দৌড়ে আইছে, আইয়া সে জিম্মাদার হইছে। এখন মুই ওই শহীদ ভাইয়ের জিম্মাদার থইয়া তোমাকে দ্বারা আইছি পুরো ঘটনাটা খুলিয়ে কইতে, যাতে তোমরা পরিস্থিতি বোঝো এবং মাথাটা ঠান্ডা রাখো। কি বুঝাইতে পারছি মুই? আলহামদুলিল্লাহ, আল্লাহ একজন আছে দেখছ। তুই হাবু যেমন হাঙ্গাটা জীবন মানুষের বিপদ আপদে ঝাঁপাইয়ে পড়ছ, পাশে যাই খারাইছ, মগু শহীদ ভাই ডাক্তার, ডাক্তারে আল্লাহ পাঠাইছে, হেও তো মগু গ্রামেরই মানুষ, গ্রামের মানুষ, প্রতিবেশী একজনের ভাই, এটা আবার প্রমাণ করে দিচ্ছে। ডাক্তার সাহেবের ধন্যবাদ, আল্লাহ হেরে বাঁচাই রাখো। সমস্যাটা তো আরো গাড়ে করছে সেকেন্ড চেয়ারম্যান। সেকেন্ড চেয়ারম্যান? সেকেন্ড চেয়ারম্যান কি ঢাকা চলে গেছে ভাইয়া? না, ঢাকা যায় নাই, সে গ্রামে বইয়া মারজানের বাপেরে ফোন দেয়, ফোন দিয়ে উলানি দেয়। সে মারজানের বাপকে বলে কি, মারজানরে বলে মারিয়া বস্তার মধ্যে ভরিয়া গাঙ্গে হালাইয়ে দিই, এবং মারজান যতদিন বিয়ের পর মগু বাড়িতে ছেলে এবং মোর মায় যতদিন বাচ্চা ছেলে, মোর বাপে মোর মায় ব্যাপারকে বলে মারজানরে অত্যাচার করতে দিনের পর দিন অত্যাচার করছে। আপনারাও বলে মারজানরে অত্যাচার করছেন। এই অত্যাচার সহ্য করতে না পারিয়া মারজান প্রতিবাদ করছে, হেকালে বলে মুই মারিয়ে লিখছি। এই নাটক সাজাইছে, এই নাটকের ফান্দে তোরে হালাইছে। হিন্না নীলা ভাই, আপনি কি করেন? আপনার উপর দিয়ে এত বড় বিপদ গেছে, আপনার পুলিশে আটকাইছে, মারজান বাবির এত বড় বিপদ, আপনি কেমন এই জায়গা দিয়ে আসলেন ভাই? কাঞ্চন ভাই, আবু তো কি মারজান বাবি আর মগু গ্রামে ফেরত আইবে না? এ ভাই আলাপ বাদ দে, এই গ্রামে বইয়া সেকেন্ড চেয়ারম্যান এখন বইয়া তুষ মারবে, আর এই তুষের আগুনে ভাবির বাপে জ্বললা এই আগুনে পোড়াইতে যাইবে মগু হাবুরে, এইটা হইতে দেবো না। ল এখনই যাবো সবাই ওই সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি। ল শোনো, সেকেন্ড চেয়ারম্যান দ্বারা যা কি হইব, হ্যাঁ কি মগো বাবিরে মগো কাছে ফিরিয়ে দিব? ভাই কথা কাও না কা, মোরা কি ভাবিরে আসলেই পাবো না? মূলত যেই কথা তোর দ্বারা কইতেছি এইটা কান খুললে শুনিয়া রাখ। মুই সময় লই আইছি, আবার পুলিশের দ্বারা যাইয়া মোরে ধরা দিতে হইবে। ধরা দিলে মোর কপালে কি আছে হেই আমি জানি না,
তবে হ্যাঁ মুই এদূর জানি মুই কোনো অন্যায় করি নাই, কোনোভাবেই আমার আটকাইয়া রাখতে পারবে না। কিন্তু যে সাময়িক সময়টা আব্বাই একলা থাকবে, এই সময় যেন তোরা সবাই পাশে থাও, আব্বাই যেন মোর অভাবটা বুঝতে না পারে, এইটা তোর কাছে মোর অনুরোধ। পারবি না? পারবো অবশ্যই। অতএব মাথা ঠান্ডা রাখবি। শুনছি ওই সেকেন্ড চেয়ারম্যানের মামু বলে গ্রামের মধ্যে হানবে, অতএব ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিবি না তো। হ্যাঁ, যেমনে কোনো হেমনে চলবি, বুঝলো? এর বাইরে যদি কেউ কিছু করো তাহলে এই দায়ভার তোরা নিজেরা নিবি। তুই একটা কথা মনে রাখিস, ভাবির যদি কিছু হয় কোনো হালার পালার ছাড়বো না। এই তোকে এতজনের এত প্রশ্ন কা? হ্যাঁ, একজন সাংবাদিক চালাইছে, সাংবাদিক এবারে জানে না যার বউ গেছে জানে না কেন ফিরিয়ে আনতে হইবে? মন বুঝা কথা কবি, সবসময় প্রশ্ন দিয়ে দিয়ে মাথাটা খাইয়ে দিবি না। যাতে পারি যা, আই যা যা, খারাই গেছো কা? তোরা যাবি না? আল্লাহ আল্লাহ আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করে। আল্লাহ বাবা, আমি বরিশালের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বরিশাল? না, তুমি বরিশালে যেতে পারবে না। তোমার কি মনে হয় বাবা তুমি আমাকে এখন বাধা দিলে আমি বরিশালে যাওয়া বন্ধ করে দিব? দেখো জান, তুই কিন্তু আমার অনেক কথার আবদ্ধ হয়েছিস, আমি সবকিছু মেনে নিয়েছি। ভেবেছিলাম তোমার মধ্যে পরিবর্তন এসেছে, তুমি যে গন্ড মূর্খ একটা গ্রামে থাকতে চাচ্ছ, জীবন কাটাতে চাচ্ছ, সেটা কি তোমার স্ট্যাটাসের সাথে যায়? আমি কিভাবে আমার বন্ধু বান্ধব সবার কাছে পরিচয় দেবো বলো তো? বাবা, তোমার যদি পরিচয় দিতে সমস্যা হয় তুমি পরিচয় দিও না। আমি তোমাকে কোনো রকম ভাবে জবরদস্তি করছি না যে তুমি হাবুর পরিচয় সবাইকে দিয়ে বেড়াও। দেখো মারজান, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিল্পপতিরা যখন জানতে চায় আমার মেয়ের জামাই কি করে, আমি কি জবাব দিব? কোন অনুষ্ঠানে জামাইকে নিয়ে যেতে পারি না, আমার সম্মান থাকে বলো? বাবা, তুমি সবাইকে বলে দিও তোমার মেয়ে মারা গেছে, ব্যাস ঝামেলা মিটে গেল। আর আমি তো তোমার কাছে তোমার কোনো দাবি দেওয়া নিয়ে আসছি না, সো মারা গেছি আমি, সিম্পল। দেখো মারজান, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। আমি চাইলে তো আমার সন্তানের পরিচয় মুছে ফেলতে পারি না। তুমি এক কাজ করো, তুমি ঢাকায় থাকো, প্রয়োজনে হাবুকে ঢাকায় নিয়ে এসো। আরে আমার তো বয়স হয়েছে, তোমরা দুজন মিলে আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করো। হাবুকে প্রয়োজনে আমার যে কোনো কোম্পানির ডিরেক্টর বানিয়ে দাও, কাজকর্ম শিখিয়ে নাও। হাবু কখনোই তোমার এই প্রস্তাবে রাজি হবে না বাবা। হাবু যদি তোমাকে ভালোবাসে তাহলে কেন রাজি হবে না? হাবুর কেন এত ইগো? বাবা, আমি এই বিষয়ে আর কোনো কথা বাড়াতে চাই না। আমি এখন বরিশালে যাব, এটাই ফাইনাল। মারজান, তুমি যদি এই মুহূর্তে বরিশাল যাও তাহলে তুমিও শুনে রাখো, সামনের সপ্তাহে আমার বড় ভাইয়ের ছেলে সাকিব ঢাকায় আসবে। আমার সমস্ত সম্পত্তি আমার বড় ভাইয়ের ছেলের নামে লিখে দেব। তোমাকে আমি আমার সমস্ত সম্পত্তিকে বঞ্চিত করব। এখন তুমি ডিসিশন নাও, কোনটা করবে? তোমার হাতে দুটো অপশন আছে, তুমি কি এখন বরিশালে যাবে না আমার সমস্ত সম্পত্তির মালিক হবে, কোনটা? বাবা, তুমি আমাকে দুটো অপশন দিয়েছো এবং আমাকে একটা চুজ করতে বলেছো, রাইট? আমি একটা অপশন চুজ করলাম, আমি এখন বরিশাল যাচ্ছি। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। জীবনের শেষ পর্যন্ত আমি লড়াই করে যাব, যতদিন বাঁচি। আমার বুক থেকে আমার মেয়েকে যারা কেড়ে নিয়েছে আমি কাউকে ছাড়বো না, তাদের বুক থেকে আমি রক্ত চড়াবো, রক্ত। সেকেন্ড চেয়ারম্যানের মামাই বলে জেল দিয়ে সারাফাই এলাকায় ঢুকতে আছে, এখন হ্যাগো চোটপাটে হ্যাগো দাপটে মানুষের যে হুমকি দামকি দিতে আছে, কেমনে যে কি করবো আমার মাথায় আর কোনো কাম করে না। তোমার মাথায় কাম করে না খালি, আমিও তো খুব টেনশনে আছি, আর কিছু কই না ডরে মানে ইজ্জতের ভয়। হে হুমকি দিয়েছে বলে যে হে এই সেকেন্ড চেয়ারম্যানের যে মামু হে বলে বিশাল সন্ত্রাস, হে বলে এলাকায় ঢুকিয়া প্রথমেই নাকি সাগরের ধরে সাইজ করবে, এবং এই যে লিস্ট সেই লিস্টে নাকি দ্বিতীয় নাম্বার নাম আমার, এবং আমার বংশ নাকি সব নির্বংশ করবে। আমারও মেজাজ খারাপ হয়েছে, আমিও থ্রেট দিস কই দিছি, যাক বুঝপড়াটা হইবে। উনি যদি আমাকে একজন মারে আমরা 5 জন মারবো, উনি যদি 5 জন মারে আমরা 15 জন মারবো, ওনার লাগে যুদ্ধ একটা হইবে।
দুর্নৈতে যেহেতু আইছি মরতে একদিন হইবি, বাঁচলে গাজী মরলে শহীদ। হইছে, শেষ হয়েছে বক্তব্য। দেখেন, যুদ্ধের সময় আছে, যুদ্ধের লেগে একটা প্রস্তুতি লাগে, এখন সেই সময়টা মুগো না। আমি একটা কাউরের মধ্যে আসিনি আলমাস ভাই, যুদ্ধ কিন্তু অস্ত্রে করে না, যুদ্ধ করে মেধায়, ব্রেনে। মানে অস্ত্রটা আপনি টিপ দেবেন কি দেবেন না সেইটা আপনার ব্রেন সিগন্যাল দেয়, তো ব্রেন খাটাইয়ে চলতে হবে। এখন কোনো কাউরে কি যাওয়া দেবে না, আমি কি বুঝতে পারছি? হাবু, তোর এই কথা টোর না কিন্তু হাবু আমাদের ভাল লাগে না, তোর দিয়ে আমরা এ ধরনের কথা আশা করিনি হাবু। সাগর তো ঠিকই কইছে, আমরা অপেক্ষায় রয়েছি তুই আবি ঢাকা গনে। আর যদি ওই সেকেন্ড চেয়ারম্যানের মামায় যদি এই হাঙ্গামা দাঙ্গামা বা অন্যায় অবিচার শুরু করে, তাহলে তোর নেতৃত্বে আমরা সেইটার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো। কিন্তু তুই এই আর মিনমিন করতে আসো, তোর কোনো কথা কামে কোনো মিল পেইতেছি না। তোর নেতৃত্বে আমরা যুদ্ধ করবো, এটা হলে ফাইনাল কথা। সেইতে যে উনি আসমাইন দেও আর জিল দেও আর সেকেন্ড চেয়ারম্যান মামায়ও আর খালুক, ওরা আমাদের কোনো হিসাব না। আরে ওইদিকে সেকেন্ড চেয়ারম্যান মোগো অফার দিয়েছে, কয়েকজন আমরা আটকে দিতেছিলাম, ওগুলোকে দেওয়া হয়েছে, কয় মোগো দলে চললে আয়, আর বিনিময়ে ওই শায়েস্তাবাদ বাজার আর তালতলি বাজারের চান্দা তোলার দায়িত্ব বলে মোগো দেবে। মুই একটা সাপ বুক ফুলেই কই দিছি, কোনো চান্দাবাজির মধ্যে আমি নাই, আপনার দলও আমরা যাইতে পারবো না। ওইদিকে বলে হ্যার মামায় আবার ঘোষণা দিয়েছে গ্রামে ঢুকিয়া মোগো সবগুলোর খুঁজে একটা একটা বাইর করে রুলা বুলা করে দেবে। এখন তুই যদি এত মিনমিন করো তোর মোগো হইব কি? হ্যাঁ এখন আমরা কি করবো? হ্যাঁ তুই আমাকে সিদ্ধান্ত দে, আমরা কি সেকেন্ড চেয়ারম্যানের লোকজনের ডরে কি দেশ সাইডে পলামু, না যে আজও তুই বই থাকবো না চুরি পিন দিয়া? তুই আর নির্দেশ দে কি করবো। সমস্যাটা হয়েছে কি জানেন, পরিবেশটা আপনারাই গোলা করে হালাইতেছেন। কোথায় রয়েছে সেকেন্ড চেয়ারম্যানের মামা? সে আসে নাই, তার বয়ে একেবারে গোলা বারুদ লইয়া রেডি হয়ে যেতেছেন, আইলেই মারামারি করবেন মনে হইতেছে। সে না করলেও মনে আপনারা থেকে করা শুরু করিয়ে দেবেন। ভাই একটা কথা শোনেন, মুই ঢাকা যাবো, জনে জনে আমি এত কৈফত দিতে পারবো না যে কি কেন কি কারণে যাইতেছি, কয়দিন থাকবো। শোনেন ভাই, বোবার কলম শত্রু নাই। হ্যাঁ এখন আপনারা করতে পারেন, তুই এখন ওর বোবা হইতে কওকা, মগর প্রতিবাদী হইতে কইছ না। সময় দেখতে হইবে না, সময়। পরীক্ষার খাতায় যখন পরীক্ষা শুরু হয়, প্রথম 2 ঘন্টায় যে দূর লেখেন, শেষের আধা ঘন্টায় কিন্তু এর চেয়ে বেশি লেখা হয়ে যায়, কারণ ওই পরিস্থিতি বাধ্য করে। ওনার সাথে মোরা চামু যে প্রাথমিক অবস্থায় একটা ভালো সম্পর্ক করতে, উনি আসুক, আমরা ওনারা আমন্ত্রণ জানাবো, ওনারা বলবো যে মামা চলেন সবাই মিলে একটা সুন্দর গ্রাম তৈরি করি। এইটা না হইলে পরেরটা পরে, কিন্তু এখন আমরা যদি আগেতেই মারমুখী একটা পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে তো সন্ধি হইবে না, বিচ্ছেদ হইয়ে যাইবে। কি বুঝাইতে পারছি মই? আবু তোর একটা কথা কই হন, তুই ঢাকা যাও ভালো কথা, কিন্তু হে এই অ্যাবসেন্সে আইয়ে যদি মোগল হয় কিছু করে, বা ধর মোগল আবু কাকু হে রাস্তায় দিয়ে আটকে দিতেছে, আল্লাহ যদি বেদবি করে, কেউ যদি চুপও বইয়ে থাকে, মুই মিলন কিন্তু চুপ করে বই থাকবো না। তুই আছো, তুই চুপ করে বই থাক, খালি এক মিনিট কওখান কেয়ামত বানাইলাম না, আনাবিল লই যাই বানা। তোরা সবাই মিললা গ্রামটা এখন কেমন বানা, তো সমস্যা হলো কি, তোরা ঘুমাই আসিলি, ঘুমাইয়া রাখা দরকার আছে, এক একটা জায়গায় মনে হয় এখন ভুল করছি। এবার কি বাড়ি কেনু খাবো নাকি বুঝলাম না কিছু। ও ওই আজীবন ও এরকম চুপ থাকতে কইছে, আর কেউ রাত নাই, কেউ পাও নাই, কেউ ঠ্যাং কাটছে, কেউ পিড়াইছে। মানে শেষকালে আমরা লুলোইয়া এটা লুলো গ্রাম নাম ওই বেটার। আমার খালেক কাক করলে তোমরা কি করতে পারছি? আটটা নাই বেড়া গোলা বুঝোই কথা কই, বুঝবে 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 আমার লাগাই লাগে না তো কথা খাইবে না গো। আর আরে ভিডিও করবি হালার পুতে যে এখন এইখানে দাঁড়াই আত্মহত্যা করতে চাইতে আছে। নামাজে তাহলে আইবে, সেকালে করে এমন শেষা দেবে, ওই শেষা নিতে তো মরবে। হেলে মানুষ সামনে আর এরকম করে নিচে ঝুলে রেখে, ফাঁসিতে ঝুলে রেখে বলবো দর্শক এই যে সাই দেখেন আমাদের ধরে প্রমাণ আছে, ও যে এই যে ফাঁসি পেতেছে। এক কাম করি, ভিডিও করবো না লাইভ দেখেন। আপনি কি করতে আছেন মিস্টার হাবু? আপনি 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 কি আত্মহত্যা করতে আছেন? কারণ না নামাইবে কেন, প্রমাণ রাখতে আসছি। আপনি গলায় ফাঁসি যে দিতে চাইতে আছেন, কারণটা কি? ও ওই যে আপনার আব্বাকে এখন আপনার কারণে জেলে যাইতে হইবে। আপনার স্ত্রী গুম হওয়ার আগে মানে আপনার নামে নারী নির্যাতনের কেস দিয়ে গেছে,
এখন আপনার স্ত্রী গুম হয়ে গেছে, আপনি স্ত্রীকে খুন করছেন, সেই দায়ে আপনার ফাঁসি হয়ে যাবে। উল্টা দিক করে আপনার মায়েও মরিয়ে গেছে। এত সব মানসিক নির্যাতন আপনি সইতে না পারিয়ে এই কারণে বোধ হয় গলায় দড়ি দিতে আছেন, তাই না? স্বীকার করেন, তাই না? হ্যাঁ, এই মুই আত্মহত্যা করতে আসি, গলায় দড়ি দিতে আসি। আহা সুধী দর্শক, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন আপনারা। আপনি গো অতি প্রিয় মিস্টার হাবু আহা নিজে এই যে দেখেন স্ত্রীকে অত্যাচার করে মাইরে হালানোর কারণে নিজেই আত্মহত্যা না, এখানে একটু ইনফরমেশনের ভুল আছে। মুই আত্মহত্যা করতে যাইতেছি এইটা ঠিক, তবে মোর স্ত্রী ঘুমাইছে, মায়ে মরিয়ে গেছে, বা আমি হতাশার মধ্যে আছি এর পিন্নে না, ওনার অত্যাচারে। ওনার দিকে একটু ক্যামেরাটা উদাহরণ দিই। না না না, কাটবা না, কাটবা না, লাইভ করো, লাইভ করো। হ্যাঁ কি হাইজলামি করো তুই আমার লাগায়? আমার কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে আছে? তোর কারণেই তো এই যে হাজাইতে আসি না কিরপিনে, জানো দড়ি টড়ি লইয়ে রেডি কি কারণে? তোর মামাই আইবে না, এই দড়ি কাছি লইয়ে রেডি আইলি বানমু মানে দেখবি। আলার বলে পাগল? তুই কি পাগল? কি পেটা খাইলে দুতরা ফুল খাইছো, হে খাই পাগল হয়ে গেছো তুই? আয় মোর মামা কেডা বলো? মোর মামাকে পুলিশেরা আটকে থইতে পারে নাই, আর তুই সামান্য দড়ি দিয়ে আমার মামারে আটকে থুবি? তোর মাথাটা গ্যাস গ্যাসে, তুই শেষ, তুই শেষ। ওরে এইরকম কাছি দিয়ে বাইন দিয়া কামলা লইয়া পিটাইতে পারতাম। শয়তানের গোষ্ঠী, শয়তান। পাইয়া ওকে, দড়ি তোর খুঁজা পাইলাম না, এর দিয়ে কি দোল লইব না? আরে তুমি মোরে দোলনা বানতে দিয়ে গেছো, ওয়ান যে সেকেন্ড চেয়ারম্যান আইয়া পুরো দেশবাসীরে জানাইতে আছে যে মুই গলায় দড়ি দিতে আসি। ও মোর আল্লাহ, কোন কি সেকেন্ড চেয়ারম্যান এসে নাকি? আইছিল নি? ওই দি জোড়া শয়তান যায়। হ্যাঁ, তুমি এক কাম করো, দড়ি আরো কিছু জোগাড় করিয়া একালে মোর দ্বারে আইও, আমি রুহুল্লারে কমু, মানে রুহুল্লা বাইন্দা দেবে দোল না। হ্যাঁ, আমি এটা লইয়া যাবার যাও। শয়তানের বাচ্চারা কত খারাপের খারাপ। হাবুবার পিছনে এমন করে লাগছে, অগরে মনটা সে দড়ি দিয়ে একদম দিতে। কি কিছু বলবি? কি চুপ বই রইছ কা? কিছু বলার থাকলে বইলি ফেল। হয়, আমি আপনার একটা কথা বলবো আব্বা। এখন আপনি কথাটা কি ফিলে নেন ওটা বুঝতে আসি না। ইয়া তো ম্যাও ম্যাও করার তো কোনো প্রয়োজন দেখতে আসি না। তোর কোনো কথা থাকলে বইলে ফেল, কি কথা বল। কিন্তু আব্বা আপনার কথা দিতে হইবে, আমি যেটা কমু সেইটা আপনি রাখবেন। আচ্ছা ঠিক আছে, অত কাস্টমার্স করা লাগবে না। তুই এই ফিল করতেছো কে ফিল নে? মুই কথা দিলাম, তুই কিছু মনে করবো না। তুই কি বলবি বল। আব্বা মুই ওই ঢাকা যাইয়া ওই পুলিশের কাছে সারেন্ডার করবো। কি করলি তুই? পুলিশের কাছে সারেন্ডার করবি মানে কি? আব্বা মুই মূলত এইটা বলার লেগেই আইছি আপনার দ্বারে। খুললে ক, মোটে খুললে ক। আবার ওই যে আমি ঢাকা গেছি না, মারজানের বাপ হইলো যাইয়া মোর নামে পুলিশের দ্বারা অভিযোগ দিয়েছে যে মারজানরে মুই মারিয়া গুম করি হালাইছি। এখন সেখানে সে মোরে আসামি করছে, পুলিশ মোরে ধরছিল। ওই আমি 72 ঘন্টা সময় লইয়া আইছি যে এর মধ্যে মারজানরে খুঁজা আনিয়ে দিব মানে, আর নাইলে আমি আইয়া ধরা দিব। এখন তো 72 ঘন্টা শেষ হয়ে যাবে, এখন আমার যাইয়া পুলিশের কাছে ধরা দিতে হইবে। আল্লাহ আল্লাহ গো, আবু তুই কি কর? তুই কি পাগল হয়ে গেছো? পুলিশের কাছে সাইতে ধরা দিবি? কোনো মুখ দেখাইয়ে দেয়? জেল জরিমানার ফিরনে খবরদারি সব তুই মুখ দিয়ে আনবি না বলে দিতে আছি। আব্বা মুই তো মারজানটা কিছু করি নাই, তার মুই ভালোবাসি, সে মোর স্ত্রী, এবং তার লইগে আমি অনেক কিছুই করতে পারি। আপনি দেখছেন না কয়টা দিন ঢাকা সরপটিয়া ছিলাম, সব জায়গায় খোঁজাখুঁজি করছি। আব্বা পুলিশের দ্বারা যদি মুই ধরা না দেই
তাহলে কি প্রমাণ হয়ে যাবে যে মারজানরে যে পাওয়া যাইতেছে না এটার লোকে মুই জড়িত। আমনের নামাইবে আব্বা, পুলিশ বাড়িতে আইবে, মন না পাইলে আমনের ধরবে, এমনকি মোরও খুঁজে বাই করবে, বাইক করিয়া দড়ি বাইন্দা বাপ পোতের এক লগে লইয়ে যাবে। একালে সেকেন্ড চেয়ারম্যান দেখবে, তালি দেবে, হাসবে। বাজান তুই তোর আর কইস না, মুই নেট পারতে আছি না, তুই এই বাড়িতে না এই গ্রামেতে এক পাও বাইরে বাইরে করতে পারবি না। আব্বা আপনি আজগো আমার কইলেন যে ওই সেকেন্ড চেয়ারম্যানের মামু আইতে আছে, তুই এই গ্রামে থাকতে পারবি না, থাকলে আমার কি কি সমস্যা হয়ে যাবে, এইখানে থাকতে পারবো না। এখন আবার কইতে আছেন তুই ঢাকা যাইতে পারবি না, ঢাকা গেলে তোর পুলিশে করবে, এই করবে সেই করবে। হ্যাঁ আব্বা আমি জামুডা কোথায়? তোর কোনো হান যাওয়া লাগবে না, তোরে তোর মুই এই গ্রামের দিয়ে ফলাই চলে যাবো, অন্য জেলায় চলে যাবো। হ্যাঁ না, তো তোরও কেউ চেনবে না, মোরও কেউ চেনবে না, তোর কেউ জানবে না যে তুই হাবু, আর মোরও কেউ জানবে না যে মুই হাবুর বাপ। তোর নাম আমি পাল্টাই গেলাম, রাইতের আন্ধার তোর ফলাই চলে যাবো। আব্বা 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 আপনি একটু বুঝার চেষ্টা করেন, এতদিন মোর হাজতে থাওয়া লাগতে। ওই যে শহীদ ভাই আছে না, শহীদ ভাই পুকপাড়ার মিলিবাড়ির শহীদ ভাই, ডাক্তার শহীদ, ও নিয়ে যাইয়া পুলিশের কাছে জিম্মা হইয়া মোরে সারাই আনছে। মই পুলিশের তো সময় লইছি যে মোর আব্বারে যাইয়া একটু বিষয়টা বুঝাইয়া আমি আইতে আসি। আমি আপনার পুরা বিষয়টা বলার গিয়ে আইসি আব্বা, অন্য কোনো উদ্দেশ্য মন নাই এবার গ্রামে আমার। এখন এখন মুই যদি না যাই অথবা মুই যদি পলাইয়া যাই, তাহলে যেই মানুষটা আমার জিম্মেদার হয়েছে শহীদ ভাই, তারে পুলিশে ধরিয়ে লই যাবে। এই ছবি এই দুনিয়ার কারোর মুখে সাহস আছে না মোর বিরুদ্ধে সাক্ষী দেয়। তোর বাপে মোর বিরুদ্ধে সাক্ষী দিছে, ওই জেলের তেন সারা পাইয়া এই গ্রামে পাও রাখছি পেতম তোর বাপের উপরে প্রতিশোধ লো বললি। আর তোর বাপে সুন্দর করে সৌদি যাইয়া বইয়া রইছে, তাইলে মুই প্রতিশোধ মুখ কম ফিলে, এবারে মুই প্রতিশোধ মুখ কম ফিলে।